কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা কি ভাবছেন, তারা কি বলছেন, অনির্বাণ নন্দর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। ট্যাক্স রেটটাকে কমিয়ে দিয়ে সাধারণ মানুষের এই জিএসটি বাবদ যে অতিরিক্ত অর্থ ব্যয় সেটাকে কমানো, এটাই তো লক্ষ্য হওয়া উচিত। যে সাধারণ ব্যয়ের সময়ও যখন কর ছাড় দেওয়া হলো যুগান্তকারী 12 লাখ টাকা অব্দি আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, তখন 1 লক্ষ কোটি টাকার মতো একটা লোকসান হওয়ার এক্সপেকটেশন ছিল। তো সেটা এখানেও থাকবে, সরকারের ইনকাম করবার অন্য রাস্তা থাকবে এবং সরকার তো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে তো আয় করবে। সাধারণ মানুষের সুরা যদি না দিতে পারে তাহলে সরকারের দরকার কি আছে? আর এই মধ্যে টিটপ আমার সঙ্গে রয়েছে, আমার অপর সহকর্মী হাবড়া থেকে। টিটপ, হাবড়ার মানুষজন তারা কিভাবে দেখছেন এই গোটা বিষয়টিকে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলে এটা তো খুব একটা ছোটখাটো কথা নয়, অনেক বড় এবং খুশির খবর বলা চলে গোটা দেশবাসীর কাছে। টিটপ, দেখো, একদম তাই। পুজোর আগে বলা ছিল যে মোদী সরকারের যে বিশেষ উপহার সাধারণ মানুষের জন্য, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ প্রত্যেকেই মিষ্টি হাতে দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখো, সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে রিপাবলিক বাংলা দর্শকরা তারা দেখছেন। যদি বলো যে মিষ্টি হাতে তারা কেন দাঁড়িয়ে রয়েছেন, তার কারণ যেভাবে দুধের দাম, ছানার দাম, পনিরের দাম যেভাবে পুরোপুরিভাবে জিএসটি মুকুব করা হলো, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকেই যথেষ্ট কিছু। সরাসরি একবার এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। একবার সরাসরি তারা মিষ্টি হাতে দাঁড়িয়ে আছেন। 22 তারিখ থেকে কার্যকর হবে অর্থাৎ এই জিএসটি, তার আগেই মিষ্টি খাচ্ছেন। সর্বপ্রথম আপনাকে একটু মিষ্টি খাওয়াই, তার কারণ হচ্ছে ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় সরকারকে যে পুজোর আগে যে দুধ, পনির বা এই যে মিল্ক আইটেম তার উপরে কমিয়ে দিয়েছে। আমরা সত্যি খুব খুশি, কারণ সাধারণ মানুষ প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে আর এই দুধ, ঘি, পনির সবারই লাগে। তা আজকে এই জিএসটিতে কমে যাওয়াতে আমরা সাধারণ মানুষ হিসেবে খুবই আমাদের সুবিধা হয়েছে। যে গরিব মানুষরাও যারা পুষ্টির অভাবে দামের জন্য কিনতে পারছে না, পুষ্টির অসুবিধা হচ্ছে, তারাও কিন্তু সাধারণ দোকানে কিনতে পারবে। আমরা খুবই খুশি হয়েছি। কি বলবেন, কতটা খুশি আপনারা? আমরা মোদি যথেষ্ট খুশি। উনি যে অনেকগুলো ছাড় দিয়েছেন, জীবনদায়ী ওষুধ এবং বিভিন্ন এর জন্য আমাদের সাধারণ জনগণের যে সুবিধা হবে তার থেকে আমরা অনেক উপকৃত হব এবং ব্যবসায়ী সমাজ। মোটের উপরে একটা বিষয় স্পষ্ট হচ্ছে টিটপ এবং আমার আরো যারা সহকর্মীরা এই মুহূর্তে রয়েছেন, একটা বিষয় কিন্তু একেবারে স্পষ্ট যে মানুষ সত্যি খুশি হয়েছেন এই জিএসটির নতুন স্ল্যাব এবং একই সঙ্গে এই ঘোষণার পর। তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। একদিকে মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামের বক্তব্য আপনাদের সামনে রাখবো, আর অন্যদিকে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্যের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। শোনাই আপনাদের। আমাদেরও মুখে চড়া হাসি, আমরাও খুশি এই বাজেটে। এই জিএসটির যে বাজেটটা নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকার, তাতে মধ্যবিত্তরা খুব উপকৃত হবে। তার কারণ হচ্ছে মধ্যবিত্তদের, সাধারণ মানুষদের, এটা মধ্যবিত্ত বলা যাবে না, সাধারণ মানুষ যারা এবং আপামর জনতার প্রত্যেকে এটাতে লাভবান হবে। প্রত্যেকেই লাভবান হবেন এই জিএসটির পলিসির উপরে, প্রত্যেকেই লাভবান হবে। এই সিদ্ধান্তর ফলে আমাদের মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষজন আছে এবং আমাদের ব্যবসায়ীরা চরমভাবে উপকৃত হবে। জিএসটির হারকে সীমাবদ্ধ রেখে জিএসটির হার অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস, গাড়ির সরঞ্জাম, স্বাস্থ্য বিমা, জীবন বিমা এবং কাপড়, এইসবের হার কমিয়ে দেওয়া হবে। ফলে সাধারণ ক্রেতা বিক্রেতা যেমন উপকৃত হবে, আমাদের ব্যবসায়ীরা উপকৃত হবে। এতে আমাদের বেচা কেনা বৃদ্ধি পাবে বলেই আমরা মনে করি। এই কারণে আমরা জিএসটি কাউন্সিলের এই শুভ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জানাই। ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরো চাঙ্গা করবার পথে এক ধাপ এগিয়ে গেল ভারত সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, এমনটাই কিন্তু সাধারণ মানুষ তারাও মনে করছেন। আর এই মুহূর্তে তুষার আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে ইসলামপুর থেকে সরাসরি। তুষার, তাই তো সাধারণ মানুষ তো তাই বলছেন? একদমই দেখো, উত্তর দিনাজপুর জেলায় আমি এই মুহূর্তে রয়েছি। কাল রাতে জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পণ্য। কী বলবেন আপনারা? দেখুন, দুর্গাপূজার আগে আমাদের পশ্চিমবাংলার বাঙালির সবথেকে বড় উৎসবের আগে মোদী সরকার যে উপহার আমাদের দিয়েছে তার জন্য মোদী সরকারকে অনেক অনেক ধন্যবাদ। খাদ্য যেটা নিত্য প্রয়োজনীয় এবং সাধারণ মানুষ মানে আমরা একটা খুশি, আমরা খুবই খুশি। মনে হচ্ছে যে আমরা যদি মোদীজিকে পেতাম সামনে, তাকে মিষ্টিমুখ করাতাম এবং করানো উচিত। আমরা এটা হয়তো আজকে সন্ধ্যাবেলায় করব।
সাধারণকে বেশি মুখ করাবো, যাতে এই যে আমাদের যে খুশি আনন্দ দিয়েছেন। জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে, খাদ্যদ্রব্য, বীমা, বিভিন্ন কিছু, কি বলবেন? এটা নিয়ে আমি এটাই বলতে যাবো যে আমাদের ফিনান্স মিনিস্টার আছে নির্মলা সীতারামন, যেরকম অটোমোবাইল হয়ে গেল, অটোমোবাইল সেক্টরে যেরকম 28% জিএসটি ছিল, ওখানে 18 করে দিল, যেরকম এডুকেশনে নীল করে দিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।